দেখো এই ফাইলটা মনে করছে আমরা সেভ করলাম, এটা সেভ তো করা আছে ওখানে ইয়ে নামে লিখলাম D2, যাই হোক D2 নামে সেভ করা আছে। হ্যাঁ, এখন আমরা অন্য একটা নিউ মডেল করব। দেখো এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে তোমার এখন আমরা choose.db, এখানে যদি choose.db করে যদি আমরা লাস্টে যেটা সেভ করলাম সেটা যদি নেই, সেটা নিলে তোমার ওখানকার তোমার যে ডাটাগুলো আছে, যেমন ওই যে ডিফাইন থেকে আর কি ইয়ে করা, সেকশন করা, সেকশন, তারপর স্ল্যাব টালাপের যেগুলো আমরা ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ ওগুলো ওখান থেকে পাবো। কিন্তু মডেলটা নতুন করবো, মানে ভ্যালু ট্যালুর ভিতরকার মান টান সব একই থাকবে, কিন্তু শুধুমাত্র আমরা মডেলটা নতুন করবো, সেটা হচ্ছে choose.db। তোমরা যেটা দেবো, হ্যাঁ এই যে এখান থেকে আমরা এখন এগুলো আবার নতুন করে করবো, বুঝছো? যাই হোক, এটা আমরা এখান থেকে একটু নতুন করে করবো। আমরা এখন এটা করবো। হ্যাঁ, এটা দেখো এটা কত আছে, মানে এক্সের পারপেন্ডিকুলার 1 2 3 4 5 6 6, এটা অবশ্য শোনো, হ্যাঁ সমস্যা নাই, এটা করলে হ্যাঁ এদিকে কয়টা, 6টা, এক্সের বিপরীতে 6টা না বুঝলে বললো, 1 2 3 4 5 এক্সের পারপেন্ডিকুলার, আর ওয়াই পারপেন্ডিকুলার হচ্ছে যে ওয়াই পারপেন্ডিকুলার কথা 1 2 3 4টা, ঠিক আছে? এখান থেকে এডিট স্পেসিফিক স্পেসিং, এখান থেকে বলো তো কয়টা, এখানে যে মানগুলো দেওয়া আছে 16, ইন্টার দিয়ে 18, 18, 18, কই 18 3টা, হ্যাঁ তারপরে 18 16 16, এটা আবার ওয়াইড দিকে বলো, এখান থেকে 20 17, এই থামলাম তো, এটা 16, তোমরা এটা ক্লিক করে এখানে আছে 20, তারপর 16, ওয়াইড এটা 0 হবে, আমার কি ভুল হচ্ছে, এখানে নিয়ে আসা এখানে যে 20 ওটা শেষ হলে 20, তারপর হলো 16 17, তারপর আবার 17 হয়েছে। হ্যাঁ এটাই, এখন হচ্ছে আমরা ওকে দেবো, ফিটে আছে সব, ওকে দেব। এটা আমরা কত স্টোরি দেখো, 1 2 3 4 5 6 7 8টা, এখানে দেখো এখান থেকে শুরু করতে হবে, এখান থেকে একটা বাদ দেয়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টায় আছে। টিপিক্যাল হচ্ছে 10 ফিট, নর্মালি বেশিরভাগ যেটা সেটা হচ্ছে 10 ফিট, 10 ফিট দিতে হবে, এখানে ইঞ্চিতে আছে, বুঝছো? 10 ফিট, আর এটা হচ্ছে 8 ফিট, 8 বারং কত 8 ফিটই দিয়ে দেয়, 8 ফিট। হ্যাঁ এখান থেকে এটা এগুলোতে লিখতে তো পারবাই, হ্যাঁ কি ফিটে দিয়ে দেখি, আর এখানে এটা কি যে একটা মানে 12 দিচ্ছে, হ্যাঁ দেখো 8-এর পরেরটা হচ্ছে 12 দিচ্ছে, ওই মানে দুইটা 8 আর 10 দিয়ে সমান করে, মানে প্রথম ফ্লোরটা উঁচা থাকে একটু, হ্যাঁ সেটাই আছে। যাই হোক, তোমার যে গ্রাউন্ড লেভেল থেকে পিঙ্ক লেভেল এটা 2 ফিট ধরা হয়, সেটা পিঙ্ক লেভেলের পর থেকে 10 ফিট, এটা ওকে গ্রিড অনলাইন, ওকে। হ্যাঁ এখন এখানে কি ধরছে দেখি, মনে হচ্ছে যে এখানে কলাম 3 প্রকারের ধরছে। হ্যাঁ কলাম আমরা একটা করছি, এখানে দেখো ডিফাইন, কলাম আরও 2টা করতে হবে, কলাম আরও 2টা করতে হবে, সেটা হচ্ছে যে ফ্রেম সেকশন, সরি নিচের টাইপ, হ্যাঁ দেখো এটা হচ্ছে সি সি কত, এখানে আগেরটা যেন কত ছিল আমাদের, একটা 15 করছি, এখানে দেখে
আর এখানে কিন্তু 15 15 অবশ্যই নেই 15 15 সি সি 12 12 সি যেখানে লেখা আছে দেখো এটা লিখি এই যে কলম হ্যাঁ 12 12 12 x 12 তারপরে এখানে আছে 20 20 12 12 কলাম আর এই যে 2.5 2.5 2.5 হ্যাঁ এটা যে গেল ওকে আর একটা কলম আছে দেখো এরপরে আছে 20 20 সি 20 20 20 আচ্ছা এগুলি সি 20 সি টু 20 20 সি থ্রি 20 20 তো ভুল এটা আমি দিছি এটা আমার ভুল হয়েছে কোনোটা সি থ্রির দরকার নেই হ্যাঁ তুমি এর একটা তো মনে হয় অন্য ভিন্ন করে বলছে নাকি সমস্যা নেই তিনটা হয়ে হবে এটা 20 ওটা চেঞ্জ করা যাবে 20 x 20 ওটা এমনি এমনি জাস্ট দিয়ে করার জন্য এটি পরবর্তীতে কলমের মানে আবার চেঞ্জ করা লাগে ডিজাইন করার পরে হ্যাঁ কলাম 2.5 2.5 এই যে এটা কিন্তু নিচেতে থাকবে ওকে আচ্ছা গেল কলম দিলাম হ্যাঁ বিম হচ্ছে যে একটা বিম একটা দুইটা ঠিক আছে এটা করা আছে বিম দুইটাই আছে গ্রেড বিম আর নর্মাল বিম এটা সিস্টেমে আগে শুধু হয়েছে ভিন্ন এগুলো সমস্যা নেই এই যে এফ দ্য সি এফ ওগুলো যে এমনি ইয়ে করছে আর কি সেটা এটা ভিন্ন ইয়ে তো আছে যাই হোক এখন আমরা কী করবো প্রথমে আমরা কলাম দেব কলাম প্রথমে কলাম দেবো সেটা হচ্ছে যে কই গেল এই যে শর্টকাটে দিলাম এখান থেকে সরি এটা না হ্যাঁ কলাম কলম কিন্তু যে আলাদা আছে আচ্ছা ও এটাই তো আমার তো খেয়াল নেই এটাই তো আমার খেয়াল নাই ওয়েট কন্ট্রোল জেড দেখো এখন কলাম কি আছে সেটা যেখান থেকে তার মানে কি 12 12 শুধু কর্নার গুলো দেয় হ্যাঁ। এখানে একটা এখানে একটা দেখো ভিতরে গুলো সব দেখো এটা কি উপরটা হ্যাঁ কলাম এটা হচ্ছে তোমার দেখো এখান থেকে আমরা 12 12 12 এটা 12 ধরো যে 4 কোণায় দিবে মানে 4 কোণায় 4 কোণায় 4 কোণায় 4 কোণায় তারপর হচ্ছে যে আচ্ছা এই যে এটা 15 15 হবে না এটা তো একটা 12 বাই 15 15 ঠিক আছে তিন রকম দেওয়া যায় তোমার এটা একটা কাহিনী আছে এটা যদিও পারো একটু থামো দেখাইতেছি কাহিনীর জন্য এতগুলো করছে ডিফাইন কনসেপশন 15 15টা আমি একটু 15 12 মডিফাই 15 12 কলাম 15 12 15 12 দিয়েছি এটা রিফ্রেশ দেওয়া লাগবে দেখো 15 12 কলাম 15 12 এখনো আসে নাই মানে এই যে ঠিক আছে 15 12 এমনি ভিতরে হয়েছে ওখানে এখানে দুই দিকে তো সমান নাই তো নাকি না এটা কি সার্কুলার হয়েছে নাকি না তার মানে ঠিক আছে 15 12 হয়েছে এটাই আমি তোমাদের একটু যদিও পারবা এখন দেখাইতেছি দেখো এটা কিন্তু নর্মাল ও 15 12 ঠিক আছে আমি এখানে এই রিনেম তো চেঞ্জ করে নাই বোঝো না কথা চেঞ্জ করে দিচ্ছি থামো ডিফাইন ডিফাইন থেকে সেকশন 15 12 এটা এই যে এখানে 15 ভিতরে ঠিক করছে 15 12 এই যে এটা ও কলম ঘোরানোর জন্য হ্যাঁ সেটাই এই জন্যই এটা এই জন্যই করা এটা যদি আমরা ইয়ে করি কলাম আমরা একটু ইয়ে কোথায় যেন পড়ছিলাম কলাম মানে বিনিং এর লম্বা সাইডে কলামের লম্বা দিক হয় আমাদের 15
যে অ্যাঙ্গেল থামো, ওটা পরে আগে দেখে এটা কোনটা আছে। এখানে আমার দেখো এটা কিন্তু এদিকে আসে, আমি যদি চাই সেটা এদিকে করবো, তাহলে এখানে যে অ্যাঙ্গেলে 90 দিয়ে দেবো, 90 দিয়ে দিলেই এখান থেকে এই দুটো সমান, এই দুটো সমান। এখন আবার 0 দেবো। হ্যাঁ, এটা আবার ধরো যে 0, 0 দিলাম এদিকে, তার মানে কি ওই কলামে এটাই কিন্তু দিচ্ছে এদিকে, এটাও সমান। আর মাঝখানে সবগুলো হচ্ছে যে 20 বাই 20, 20 বাই 20 হয়েছে কলামের কাহিনীকে। এখন এখান থেকে যে রেপ্লিকেট করলে, এখন এখান থেকে আমরা ইয়ে করবো সিলেক্ট বাই ফ্রেম সেকশন, কলাম, একটা কলাম, দুইটা কলাম, তিনটে কলাম সিলেক্ট করে, কলাম সিলেক্ট হয়েছে। এখন এখান থেকে রেপ্লিকেট কলাম স্টোরি 1 নম্বরে দেওয়া আছে, 2 নম্বর বেস পর্যন্ত যে কলাম, নাকি কলাম বেস পর্যন্ত না, এই যে কলাম হয়ে গেছে এই। তারপর হচ্ছে যে সাপোর্ট সেন্স সাপোর্ট, থামো একটা জিনিস, সেটা হচ্ছে যে সাপোর্টের জন্য হচ্ছে যে তাও দেখে একটা জিনিস দেখি, সাপোর্ট তোমার যে এরকম করে প্ল্যান আছে না, প্ল্যানে গেলাম বেজ, ওকে। এর আগে আমি যেভাবে দিয়েছিলাম না, ওটা একটু ভুল হয়েছে, শুধু এক পাশে হয়েছিল, এখান থেকে দেওয়া লাগবে। দেখি সাপোর্ট এখান থেকে দিলে কি হবে একটু দেখি তো, সাপোর্ট দিলে হয় কি এখান থেকে, না এখান থেকে যদি এখন এটা না মনে হয় হয়েছে, দেখি এক পাশ থেকে দিলে হবে না, এক পাশ দিলে হবে না, এখন এখান থেকে সম্ভবত এটাই মনে হয় হয়েছে। এলিভেশন এটা হয়েছে, ফিক্সড হয়েছে। হ্যাঁ, ওই এক পাশ থেকে প্ল্যান থেকে বেস থেকে দিতে হবে, নাহলে হবে না। এখন আমরা বিমে যাব, বিম আঁকাবো। হ্যাঁ, ও প্ল্যান, আচ্ছা বিম আমি ওই যে অল স্টোরি করে দেখাইতেছি, আমি ইয়ার করলাম না, তোমার রেপ্লিকেট করবো না কি করবো, ওটা আমি ওই যে তাড়াতাড়ি রাখানোর জন্য একটু ইয়ে করতেছি, শুধু আগে গ্রেড বিমটা আগে দিই। আচ্ছা গ্রেড বিমটা আগে দিই, ঠিক আছে। থামো, এবার মনে আছে, এবার ঠিক আছে। এটা হচ্ছে গ্রেড বিম, এটা গ্রেড বিম, এটা হচ্ছে গ্রেড বিম। সিম্পল স্ট্রাকচার, মানে স্ট্রাকচার নর্মালি যেগুলো প্রফেশনাল যেগুলো করে, এগুলো কত বড় হয় আর কত ইজি হয়। ওই এগুলো পারলে ওগুলো করা যাবে, টাইম লাগবে। দুইটার মধ্যে শেষ করা লাগবে। জাকেরিয়া একটা ইয়ে দেখাইছিল, ওটা হলো যেটা কাজ দেখো, করতেছিল, থামো, অর্ধেকটা স্টিল অর্ধেকটা কংক্রিট। দেখো এটা আমরা গ্রেড বিম দিচ্ছি, এখন আমরা উপরে যাব, উপরে গিয়ে এখান থেকে সিমিলার স্টোরেজ, এটা অবশ্য সার দেখায় না, কিন্তু এটা যে সাধারণ দেখাচ্ছে, এটা সার দেখায় না। এখান থেকে এখন আমরা বিম আঁকাবো, শুধু নর্মাল বিম, এখন একটা আঁকালে সব হয়ে হবে। সাধারণত কলামের বিম আঁকাই বৃত্ত শেষ হয়েছে, ওই দ্বিতীয় ওইটুকু মনে পারতাম, কিন্তু সরকারি চাকরির জন্য পড়াশোনা করে এখন এগুলার কাজ নিয়ে আর কি, যারা ভার্সিটিতে আছে না, এটা প্র্যাকটিক্যাল কাজের প্রতি, মানে এগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, পড়াশোনা করে চাকরির জন্য, তাই না? আচ্ছা যাই হোক, এগুলো আমরা দেখে একটা পরে গল্প করবো। এটা তো নর্মাল, এটা কিন্তু বিম কিন্তু একবার করা যায় না, মানে একবারে পুরোটা এরপর ভাগ ভাগ করে করতে হয়। কন্ট্রোল জেড, বিম
10-12 দিন হলে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে, ওটাই তো, এটা গ্রেড বিম তো না। এই যে বিম কলাম সব শেষ। এখন আমরা হচ্ছে তোমার ডিফাইন, আগে তো আমরা এখান থেকে ফ্রেম সেকশন করছি, ম্যাটেরিয়াল করছি, ডিফাইন স্ল্যাব করছি। এখন হচ্ছে স্ট্যাটিক লোড কেসেস। এখান থেকে তোমার দেখো, হ্যাঁ এখানে হচ্ছে আচ্ছা, যে ডেড লোড স্ল্যাব ওয়েট, এটা কি মানে কি দিবা? ডেড লোড এটা হচ্ছে তোমার এই যে সফটওয়্যার করে নেয়, সফটওয়্যার করে নেয়। হ্যাঁ ওটাই করে নেয়। মাল্টিপ্লায়ার দেখো, এই যে এখানে ডেড লোড লাইভ লোড থাকে, হ্যাঁ। তারপর হচ্ছে ফ্লোর ফিনিশ, কই এফ এফ ফ্লোর ফিনিশ। আর এটা হচ্ছে তোমার এই যে সুপার ডেড, এটা হচ্ছে অ্যাডিশনাল যেগুলো লোড আর কি, হ্যাঁ এটা হচ্ছে। তারপর হচ্ছে যে অ্যাড নিউ লোড, হ্যাঁ এটা। আর এখান থেকে হচ্ছে যে লাইভ লোড, না বুঝলে বলো, এখান থেকে সুপার ডেডি এটাই আছে, লাইভ লোড সুপার ডেড। হ্যাঁ হ্যাঁ দেখো এগুলো এখন আর্ট করে এখন করায় নাই, এটাই করেছে এটাই। এই যে ডেড লাইভ ওয়ার্কটা হচ্ছে পিডাব্লিউ আছে, মানে পার্টিশন ওয়াল, পার্টিশন ওয়াল, পার্টিশন অ্যাড। দেখো এখানে কিন্তু সবগুলো যেটা কিন্তু ডেড লোড 1, এর কারণ কি জানো? ডেড লোড হচ্ছে যে তোমার এই স্ট্রাকচারের যে লোড নিজস্ব ওজন, সেটা হচ্ছে এই ডেড লোডের ধরে, হ্যাঁ। আর সেটার জন্য হচ্ছে তোমার যা মান সেটা সেটা 1 দিয়ে গুণ করবে, মাল্টিপ্লায়ার মানে গুণক, 1 দিয়ে গুণ করলে সেটাই হয়। আর এগুলো জিরো করছে, কিন্তু আমরা এটা পরে মনে করে যে এর সাথে কোনো মাল্টিপ্লায়ার নাই আর কি, এগুলো জিরো থাকবে, আর এটা ডেড লোডের 1 থাকবে, বুঝছো? মানে ওই যে তোমার এগুলো লোড তো আমরা দেই না, হ্যাঁ আর ওই ডেড লোড যেটা এটা সুপার ডেড, মানে ডেড লোড, এটা হচ্ছে স্ট্রাকচার, তো সফটওয়্যার দিবে, হ্যাঁ এটা। তাহলে মানে সফটওয়্যার যদি কোনো লোড নাই তাহলে সেটা 1 হবে। হ্যাঁ ওইটা শুধু ডেড লোডই নেয়, তো হচ্ছে তবে দেখো এখন আমরা লোড দেবো, হ্যাঁ। লোড আমরা নর্মালি পাউন্ড ফিটে আমরা সচরাচর জানি, পাউন্ড ফিটে, সেই জন্য আমরা এখন একটু এখান থেকে আমরা ওই যে 4টে স্ট্যাটিক লোড দিলাম, তারপর হচ্ছে এখান থেকে আমরা করবো নর্মাল পাউন্ড ফিটে আমরা নর্মালি লোড জানি আর কি, সুবিধা। হ্যাঁ এটা মাস্টার দিয়ে করে নিলাম। আল্লাহ জানে এখন কি হয়, পা দেন উঠছিল। দেখো আচ্ছা, এখন আমরা এখান থেকে পাউন্ড ফিটে করে নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা সিলেক্ট, এখন আমরা লোড দেবো, সিলেক্ট বাই হচ্ছে লোড তো নর্মালি কার উপর পড়ে, স্ল্যাবের উপর লোড পড়ে, স্ল্যাবের উপর। তো আমরা এখানে স্ল্যাব ডেকে যেটা আমরা স্ল্যাব সিলেক্ট করবো, স্ল্যাব তো আমরা এটাতে দেই নাই, সরি। স্ল্যাব দেওয়ার জন্য আমরা কী করবো এখানে আর কি, স্ল্যাব রেটের শর্টকাট হচ্ছে যেটা যেটা হ্যাঁ এটা না যে ডিক ইয়ে হচ্ছে ডিক স্ল্যাব 6, স্ল্যাব 6, হ্যাঁ দেখি একটু, ঠিক আছে এটা স্ল্যাব হয়েছে, হ্যাঁ। ওখানে অল ইয়ে করা আছে, একটু থামো কন্ট্রোল জেড, এখানে আমরা অল সিমিলার স্টোরি করা আছে, এখানে হচ্ছে 1 স্টোরি, এখানে একটা করে
অথবা ইয়ে করা যায়, অথবা একটু স্ল্যাব কিন্তু ওই যে এখন আমরা গেছি ফার্স্ট মানে ইয়েতে আর কি, এখানেও স্ল্যাব থাকে না নর্মালি, এটা মানে শুধু সিসি ঢালাই দেয়। হ্যাঁ, যে এখান থেকে স্ল্যাব থাকে। হ্যাঁ, আর এখান থেকে যদি আমরা সিমিলার করে দেয়, ও এখানে একটা, হ্যাঁ এটা এখান থেকে সিমিলার স্টোরেজ, এটা আমরা কী করবো, স্ল্যাব 6 আশা করা যায় হবে। হয়েছে না? একটা বেশি হয়েছে নাকি? না, একটা বিষয় আছে নিচেরটা একদম। ও আচ্ছা হোক, সমস্যাটা আমি কেটে দিচ্ছি। এখন এখানে একটু বেশি হলে কেটে দিচ্ছে। পুরোটাই ডিলিট হচ্ছে। ও এখানে এই যে এগুলো হচ্ছে ভুল, বুঝছো, মানে এখানে খেয়াল নাই। দেখছো, ওয়েট করো, ওয়েট করো, একটু ওয়েট করো, সমস্যা নেই। দেখো এখানে ঠিক আছে না? আর একটু উপরে যাবে নাকি? স্ল্যাব আর একটু উপরে যাবে নাকি? হ্যাঁ, হ্যাঁ এখান থেকে তোমার স্ল্যাব, এই যে এটা 6 হয়েছে। আচ্ছা আচ্ছা হোক, আমি এটা ইয়ে করতেছি, থামো। এটা তো কাটতে হবে নাকি? এখান থেকে 1 স্ল্যাব, কন্ট্রোল চাপ ধরে সিলেক্ট করছি, কন্ট্রোল চাপ ধরে। এখানে তো এমনিতে ক্লিক, এমনিতে ইয়ে করলেই হইতো। হয়েছে না এবার? হয়েছে না? এবার তো হওয়ার কথা, সমস্যা নেই। এখন আমরা কি করব, এই স্ল্যাবগুলোর উপর লোড দেবো। হ্যাঁ, অথবা একটার উপর লোড দিলেও, একটার উপর লোড দিয়ে সেটা আমরা কপি করলে হয়তো, কিন্তু একটার উপর লোড দিয়ে কপি করলে হয়তো। বা এখন আমরা একই কথা, অল, এখন আমরা সিলেক্ট থেকে কি যে ওয়ালগুলো ইয়েগুলো স্ল্যাব 6 এটা সিলেক্ট করবো, হয়েছে সবগুলো। সিলেক্ট করার পর অ্যাসাইন, তারপর হচ্ছে শেল এরিয়া, লোডস আর কি, শেল এরিয়া লোডস। তারপর হচ্ছে ইউনিফর্ম, হ্যাঁ ইউনিফর্ম দেখো। তারপর ডেড লোড এখানে অটোমেটিক আসবে। হ্যাঁ, দেখো ডেড লোড তো তোমার হচ্ছে যে, ডেড লোড হচ্ছে অটোমেটিক্যালি আসবে। যাই হোক, এটাতে তোমার এখন লাইভ লোড দেওয়া লাগবে। ডেড লোড হচ্ছে বললাম না যে ইয়ের লোড এমনিতে আসবে। লাইভ লোড আমরা এখন হিসাব করছিলাম, তখন তোমাকে আগে দেখালাম, এটা হচ্ছে 40 PSF, পাউন্ডে, পাউন্ড পার স্কোয়ার ফিট, PSF 40 PSF লেখা লাগবে। দেখে PSF, এটা PSP ধরে নেবে অবশ্য। হ্যাঁ 40 PSF এমনি ধরে নিচ্ছে। হ্যাঁ, লাইভ লোডে এটা সবসময় যেটা হবে, রিপ্লেস এক্সিস্টিং লোডস, মানে আগে যায় থাকে এটা ইয়ে করে নেবে। হ্যাঁ, বুঝছো তো নাকি? এটা গেল। তারপর আবার দেবো হচ্ছে যে আমরা, ও এখানে যে দেখো এখানে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে প্রিভিয়াস সিলেক্ট, এই যে প্রিভিয়াস সিলেক্ট, এখানে আবার সিলেক্ট করলাম, করার পর তোমার অ্যাজাইন থেকে সিলেক্ট এরিয়া লোডস, ইউনিফর্ম, লাইভ লোড, তারপর হচ্ছে ফ্লোর ফিনিশ কত ওখানে লেখা আছে দেখো, 25 PSF, 25 PSF, যে রিপ্লেস এক্সিস্টিং লোডস, এটাই আর কি হয়।
অ্যাড টু এক্সিস্টিং, এটা দোকানে রিপ্লেসমেন্ট আগে যা থাকলে সেটার থেকে রিপ্লেস করে দেয়। তারপরে হচ্ছে প্রিভিয়াস সিলেকশন, এখান থেকে হচ্ছে তোমার অ্যাসাইন থেকে হচ্ছে যে সিলেক্ট এরিয়াল লোডস ইউনিফর্ম, এখানে হচ্ছে কি প্রফেশন, এখানে হচ্ছে যে লাইভ লোড দিচ্ছি নাকি, দিচ্ছে মনে হয় লাইভ লোড না। ও ফরহাদ, এই যে এটা আমরা একটা তখন একটা বেশি লিখছিলাম বুঝছো, এই যে লাইভ লোড একটা ছিলই, বুঝো নাই? লাইভের ডেট তো হ্যাঁ, কিন্তু আমি ওটা ভুল করছি, সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই, এটা আমি আচ্ছা পিডাব্লিউ এটা হচ্ছে 50 পিএসএফ ধরছিল তখন 50, আমরা তো বুঝছো এটা কী ভুল হয়েছে, আমি এটা খেয়াল করি নাই। এখানে যাই লিখবো সেটা হ্যাঁ, এটা মনে করে দিলাম একটা লোড, এখান থেকে লোড দিলাম, এই যে এখানে তোমরা ইয়ে করছিল এই লোড একটা স্ল্যাবে দিয়ে পরে রেপ্লিকেট করছিল, এটা আমি দেখালাম না, এটা রেপ্লিকেট স্টোরি এখানে ওকে সিলেক্ট বাই পারমিশন, এই এটা হচ্ছে লোড দেওয়া গেল। এখন লোড তো দিছি, এখন দেখো এখান থেকে যে সেট ভিউ অপশন, এখানে গিয়ে তোমার ও এখানে একটি আছে ডিসপ্লে, ডিসপ্লে থেকে হচ্ছে শো লোডস, জয়েন্ট পয়েন্ট, ডেড লোড, আমাদের ফ্লোর ফিনিশ, একটু দাম তুমি এখানে লোড দেখবে, এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে লোডস, লোড কি আমাদের হয় নাই নাকি দেখি তো একটু, দেখি একটু দেখি, লোড তো মনে হয় দিলাম, দেখার জন্য ক্লিক, এই যে এই স্ল্যাবে, মানে এটা তো আমি ইয়েতে দিচ্ছি, হ্যাঁ এই যে দেখো স্ল্যাব লোড কত 40 পিএসএফ, স্ট্যাটিক লোড লাইভ 40 পিএসএফ, ফ্লোর ফিনিশ 25, দেখছো লাইভ লোড 40 পিএসএফ না, ফ্লোর ফিনিশ হচ্ছে 25, স্ট্যাটিক এটা হচ্ছে পিডাব্লিউ হচ্ছে যে 50, ঠিক আছে, এটা রাইট বাটনে ক্লিক, তাহলে এখানে যে ইয়ে আসে লোডস, বুঝছো এটা আর কি। তারপর গেল হচ্ছে যে লোড যখন রাইট বাটন ক্লিক, আচ্ছা তারপর হচ্ছে ডিসপ্লে শো লোডস সেল এরিয়া, সরি আমি একটু ভুল করেছিলাম, জয়েন্টে দিয়েছিলাম সেল এরিয়া, হ্যাঁ এখান থেকে লাইভ লোড, দেখছো এটা মানে লাইভ লোড কোনটা কোনটা, এখান থেকে ডিসপ্লে শো লোডস সেল এরিয়া, হচ্ছে যে ফ্লোর ফিনিশ 25 পিএসএফ, তারপর হচ্ছে যে এটাই আর কি ডিসপ্লে থেকে সেল এরিয়া, এখানে হচ্ছে তোমার লাইভ লোড ম্যাটার, এটা দেয় নেই, ঠিক আছে, যে এটা এখানে দিয়েছে সমস্যা নাই, এই হলো কথা। এই তারপর আছে তোমার এখন হচ্ছে তোমার কী করবো, গেলে ইম্পর্টেন্ট করতে গেলে ঝামেলা আছে,
লোড কম্বিনেশন দেবো, সেটা হচ্ছে যে আমরা লোড কম্বিনেশন করবো, সেটা প্রথমে ডিফাইন থেকে লোড কম্বিনেশন, হ্যাঁ, তারপর হচ্ছে যে অ্যাড নিউ কম্বো, এখানে অ্যাড নিউ কম্বো, তারপর এখানে আমরা টাইপ দেবো হচ্ছে রিয়াকশন, লোড কম্বিনেশন নেম রিয়াকশন, REACTION রিয়াকশন। এখানে সবসময় টাইপ অ্যাড থাকবে, হ্যাঁ, লোড কম্বিনেশন টাইপ সবসময় অ্যাড, হ্যাঁ। তারপর দেখো এবার আছে তোমার ডেড লোড, কি লাগছে, এটা হচ্ছে স্ট্যাটিক ডেড লোডে, হ্যাঁ, স্ট্যাটিক ডেড লোডের জন্য এখানে হচ্ছে যে অ্যাড স্কেল ফ্যাক্টর, এগুলো কিন্তু নাই, ইয়েতে কোনো স্কেল ফ্যাক্টর নাই, তার মানে 1 দিয়ে গুণ করে দেখি ডেড লোডের জন্য যে ইয়ে না কি এই যে এটা কিন্তু রিয়াকশনের জন্য, এই যে রিয়াকশনের জন্য বের করতেছে, রিয়াকশনে এই যে আর সময় এটা তোমার এটাই আর কি, যে এখানে এই জিনিসটা এখানে হবে আর কি রিয়াকশন, এটা রিয়াকশনের জন্য, এটা রিয়াকশন আর সার্ভিস লোড, এটা আর কি, এটা বুঝছো, এটার জন্য কোনো ইয়ে নাই, ফ্যাক্টর নাই, এটা হচ্ছে অ্যাড গেল, বুঝছো তো নাকি, এটা আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে টোটাল ডেড লোড, এখানে মনে করে দিলাম হচ্ছে টোটাল ডেড লোড, এখানে হচ্ছে তোমার দেখি টোটাল ডেড লোডের জন্য হচ্ছে ডেড লোড কোনটা আছে দেখো, দেখি স্কেল ফ্যাক্টর, আচ্ছা আগে স্কেল ফ্যাক্টর 1.4 দেয়, স্কেল ফ্যাক্টর 1.4, বুঝছো, স্কেল ফ্যাক্টর 1.4, টোটাল ডেড লোড, দেখি এখানে একটু দরকার আছে, দেখো লোড কম্বিনেশন আমার একটু ঝামেলা হয়েছে, আবার নতুন করে করতেছি, তো যাই হোক এখন আমরা লোড কম্বিনেশনে যাব, এডিট, ডিফাইন লোড কম্বিনেশন, এখানে যে দেখো আমরা এখানে তিনটা ইয়ে করছি, একটা রিয়াকশন আর সার্ভিস লোডের জন্য সবগুলাই যোগ, এখানে আমরা রিয়াকশন লিখলাম REACTION রিয়াকশন, এখানে টাইপ সবসময় অ্যাড, এখানে আছে তোমার দেখো এখানে আছে কি ডেড লোড অ্যাড, তারপর হচ্ছে লাইভ লোড অ্যাড, ফ্লোর ফিনিশ অ্যাড, লাইভ লোড এটাতে ভুল করে লিখছে, এটা হচ্ছে যে এটা বুঝছো, এটা ভুল করে লিখছে যে পার্টিশন ওয়াল অ্যাড, এগুলো স্কেল ফ্যাক্টর, এগুলো একই, এগুলো কিন্তু কোনো স্কেল ফ্যাক্টর নাই মানে হচ্ছে এক, এই চারটায় মানে চারটে লোডেরই ইয়ে করবো, করার পর ওকে দেবো, হ্যাঁ ওকে দিলাম। এখানে আবার একটা করবো, এটা হচ্ছে কি টোটাল ডেড লোড, এই যে TDL, এখানে এই যে এটা করে দেবো TDL টোটাল ডেড লোড, এখানে সবগুলো ডিলিট করে দেবো, হ্যাঁ। ডেড লোডের ফ্যাক্টর কত 1.14, হ্যাঁ। অ্যাড লাইভ লোড বাদ দিয়ে সবগুলো ফ্লোর ফিনিশ অ্যাড, তারপর হচ্ছে পার্টিশন ওয়াল, এই তিনটা ডেড লোড না, মানে কি ওকে, অ্যাড নিউ কম্বিনেশন, এটা যে টোটাল লাইভ লোড, এই কম্বিনেশনটা ভালো করে দেখো, এটা কিন্তু একটু এলোমেলো আছে, টোটাল লাইভ লোড, আমি সব লোড ডিলিট করে দেবো, টোটাল লাইভ লোড কোনটা আছে, এটাই আমরা ধরছি লাইভ লোড, এটা ফ্যাক্টরি 1.7,
অ্যাড ওকে, হ্যাঁ এই ওকে, তারপর আবার ওকে। কম্বিনেশন আমরা কি মেশ করছি কি, এটা মেশ করছি কি, এটা কি এটাকে মিস করা হয়। হ্যাঁ স্ল্যাব তো দিছি, হ্যাঁ স্ল্যাব দেওয়ার পর আমরা একটু এটা লোড তো দিছি নাকি নাকি লোড সবগুলোতে দিছি। লোড দেখার জন্য এখান থেকে এখানে একটু ফ্লোর ফিনিশ হ্যাঁ হয়েছে। তখন আমরা মেশ করব, সিলেক্ট এখানে 6 এটা কি হচ্ছে আমরা অটো মেশ করব, সেজন্য অ্যাসাইন এখান থেকে সেল এরিয়া অবজেক্ট মেশ অপশন, এখানে কি এই যে অটো মেশ অপশন, হ্যাঁ এখানে এটা কি বলেছিলাম তখন বলছিলাম 4 ফিট আর এর মধ্যে এটাই তারপর হচ্ছে ওকে মেশ হয়েছে। তারপর আমরা একটু ইয়ে করবো, ওটা কি বলে অ্যানালাইজ মানে চেক করব, হ্যাঁ চেক মডেল দেখি এখানে এরকম আছে কি না। তো অ্যানালাইজ থেকে চেক মডেল এগুলো টিক দিয়ে ঠিক আছে। দেখো আমরা চেক মডেল করার জন্য সবগুলোই ঠিক দিতে হবে, হ্যাঁ সবগুলো ঠিক। এখানে যেটা হচ্ছে না সেটা হচ্ছে না, এটা কিছু না, এটা হচ্ছে তোমার ওকে। কি মডেল হ্যাজ বিন চেকড, নো ওয়ার্নিং মেসেজ, মানে কোনো আমাদের ফল্ট নাই, মানে ভুল টুল নাই। এটা ওই যে একটা ভিডিওতে বলছিল ভুল থাকলে ধরে না, ভুল থাকলেও ধরে না। সেটা আমি জানি না, হয়তো বা তাই। এখন আমরা কি এই ফাইলটাকে সেভ তো করছিলাম মনে হয় নাকি, সেভ না করলে আরেকবার করি সেভ অ্যাজ, এটা দেখে এটাই দিয়ে দিই, হ্যাঁ ইয়েস দিলাম। আমরা এটাকে রান করবো, অ্যানালাইসিস রান হইতে দেখো এখন যে পরিমাণ টাইম লাগবে, কিন্তু যদি আমরা পরিমাণ যদি মেশের যে সাইজ কমাই দিতাম তাহলে অনেক টাইম লাগতো, অনেক, মানে এটা তো খালি জাস্ট ছোট একটা ইয়ে করতেছে, কিন্তু যখন বড় বিল্ডিংয়ে রান অ্যানালিসিস এমনিতে সময় লাগে। হ্যাঁ একটা জিনিস দেখছিলাম অ্যানালাইসিসের সময় নেই, ওটার উপরে কিছুটা ডিজাইন এরিয়া নির্ভর করে, ডিজাইনটা সঠিক হচ্ছে না। ওইটাই তো, ওই যে মান ছোট করে দিলে তোমার ডিজাইন সময় লাগবে আর তখন অ্যাকুরেট হবে, যত মান কমাই দেবে তত অ্যাকুরেট হবে। রান হচ্ছে, কম্পিউটারে এত সময় লাগতেছে, আর মানুষের মাথায় এতগুলো ডাটা দিয়ে অ্যানালাইসিস করতে গেলে দেখো ফ্রেম এলিমেন্ট কতগুলা, 2415 না 24,000, সময়গুলো জিজ্ঞেস করতে হবে যে মানে পোর্টেবল সফটওয়্যার আর এই যে ইনস্টল করে সফটওয়্যার, এটার মধ্যে কোনো সমস্যা তো ওটা পোর্টেবল বলে কোনো ভ্যালু আছে না, এগুলো পোর্টেবল কোনো ভ্যালু নেই। যাই হোক এটা ওর বলা লাগবে, এটা আমি জানি। এই যে এটা আমাদের ডিফ্লেকশন হয়েছে এখানে, এই যে দেখো ডিফ্লেকশন কিন্তু আসলে এত মানে এত এরকম বোঝাচ্ছে কি জন্য, এটা এই যে একটা পরিমাণ বাড়ায় দেওয়া আছে তেমন। ডিসপ্লে শো ডিফর্ম শেপ স্কেল ফ্যাক্টরি, যেখানে বাড়াইটা কমায় দিলে এটা নর্মালি চোখে দেখার জন্য বাড়াই দিছে এটা, সেজন্য আর কিছু নাথিং এলস। ডিসপ্লে দেখো শো মেম্বার ফোর্স স্টেজ ডায়াগ্রাম,
সাপোর্ট স্প্রিং রিয়াকশন, এখান থেকে আমরা যে ইয়ে করবো, দেখো রিয়াকশন কম্বিনেশন, হ্যাঁ এটা দেখো, এটা এটা হচ্ছে ওকে, এটা হচ্ছে এরিয়া বের হয়ে, দেখো এখানে আমরা যদি এখন এটা ইয়ে করি, আমি কি বলছি, বেজে বেজে তোমার এটা দেখাবে এই আর কি, যে এরিয়া এরিয়া বলছে যে তোমার টোটাল যে রিয়াকশন, এখানে আমার প্ল্যানে বেজে গেলাম, এই যে এটা এটা দেখতে হবে যে এটা দিচ্ছে দিচ্ছে, হ্যাঁ দেখো প্ল্যানে, সরি প্ল্যান বেজ, ওকে দেখো এখানে কিন্তু কোনো পয়েন্ট ধরতেছে না, হ্যাঁ পয়েন্ট ধরতেছে না, এই জন্য কী করতে হবে, ড্র থেকে স্ন্যাপ টুল থেকে যে প্রোটেক্ট গ্রিড ইন্টারসেকশন অ্যান্ড পয়েন্টস, এখানে দেখো যদি রাইট বাটনে ক্লিক করি, এই যে এখানে তোমার জেড, এটা জেড বরাবর, মানে এখানে তোমার 228 পয়েন্ট, হ্যাঁ এত ফোর্স আছে, তো আমাকে কী করতে হবে, এটা আর কি রিয়াকশন আর কি, রিয়াকশন ফোর্স, তো এখানে এই রিয়াকশন ভাগ যদি আমরা দেই অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি ফ্রম সয়েল রিপোর্ট, তাহলে এই ফুটিংয়ের জন্য এখানে আসবে, ফুটিংয়ের এরিয়া আসবে, মানে ফুটিং ডিজাইন করতেছি না আমরা এখন, নর্মালি ফুটিংয়ের যে এরিয়া সেটা যে এটা ভাগ হচ্ছে অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি, এই রিঅ্যাকশন ভাগ অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি, হ্যাঁ এইটুকু বুঝছো, এইটুকুই আপাতত থাকে, আর একটা ইয়ে আছে, এটা এটা মানে আর একটা এটা দিয়ে সেটা কালকে দেখাবো না, কিন্তু এটাই শুধু যেখানে বেলকুনি, যে বেলকুনি বাড়ি দিচ্ছে এই একই জিনিসই, এই জিনিসই এটাই মনে হয়, যখন দেখো একটা জিনিস দেখো, এখানে হচ্ছে 228, এখানে অবশ্যই কম হবে 120, এখানে 137, এখানে একটু 150 মতো হইতে পারে, 256, এখানে 533, এখানে তোমার রাইট বাটনে ক্লিক, এই এটা হচ্ছে প্ল্যানে গিয়ে বেজে, তো এই হচ্ছে তোমার এই ফাইলটা, কিন্তু আপাতত ইয়ে করো না।